নমস্কার, আমি অনুময়। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ চলেছি ইছামতি নদীর উদ্দেশ্যে। টাকি ভ্রমণের সাথে সাথে ইছামতির যে দৃশ্য সেটাও কিন্তু ক্যামেরাবন্দি করেছি আপনাদের জন্যে। এই ইছামতির অর্থ হলো স্বেচ্ছা বা প্রবৃত্তিচারী। এই নদীটি কিন্তু তার প্রভাবপথে সব কিছু চুরমার করে ধাবিত হয়েছে, তাই কিন্তু নদীটির নাম রাখা হয়েছে ইছামতি। এই ইছামতি নদী বাংলাদেশ ও ভারতের একটি আন্তঃসীমান্ত নদী, যেটি ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত। আর এই নদীটির দৈর্ঘ্য কিন্তু ৩৩৪ কিলোমিটার প্রায়। বিএসএফ এর টহলদারি কিন্তু এই নদীর পাড়ে কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম। আর এই নদীটির উৎসস্থল কিন্তু মাথাভাঙা নদী এবং রায়মঙ্গল নদীতে কিন্তু তার মোহনা, যেখানটাতে গিয়ে সৃষ্টি হয়েছে। এই নদীটি কিন্তু দুটি দেশের মধ্যে একটা নিরপেক্ষ সীমানা হিসাবে কাজ করে চলেছে। দিয়ে গেল তা বুঝতেই পারলাম না। একটির পর একটি নৌকো এবং নৌকোর উপরে ভারতের পতাকা লাগানো রয়েছে। মাঝি সেই নৌকো ধীরে ধীরে কিন্তু চালিয়ে চলে যাচ্ছে। আর নদীর এত সুন্দর হাওয়া, যে হাওয়া কিন্তু মন মুগ্ধ করে দেয়। মনেই হচ্ছে না যে কিভাবে সময়টা অতিক্রান্ত হয়ে গেল, বিকেলটা কিভাবে যে কেটে গেল। তাই টাকি আসলে অবশ্যই ইছামতি নদী ঘুরতে কিন্তু ভুলবেন না। টাকির মূল আকর্ষণই হলো এই ইছামতি নদী। আর এই ইছামতি নদীর ধার দিয়েই কিন্তু প্রচুর হোটেল রয়েছে, যেখানটাতে আপনারা আসলে এই গেস্ট রুমগুলোতে আপনারা থাকতে পারেন এবং 2 দিনের জন্য বা 1 দিনের জন্য ছুটি কাটিয়ে কিন্তু যেতে পারেন। তাই আপনাদের জন্য 1 দিনের ঘোরার স্থান কিন্তু টাকি হতে পারে। নমস্কার, ভালো থাকবেন। পরবর্তী ব্লগে আপনাদেরকে আবার